আজকে আমি লাউ তরকারি ডিম দিয়ে ঘুটে রান্না করব। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এই জন্য আমি লাউ পেঁয়াজ মরিচ আর পানি এগুলা দিয়ে কিন্তু সেদ্ধ হওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে এখন নেড়ে চেড়ে সুন্দরভাবে সেদ্ধ করে নেব। আর লাউ দিয়ে ডিম দিয়ে ঘুটে রান্না করলে কিন্তু সেই স্বাদ। আর লাউয়ের তরকারির যে স্বাদ, এটা তো বলার আর কিছু নেই। যাই হোক, আজকে আজকে কিন্তু এই যে ডিম দিয়ে ঘুটে ঘুটে লাউ তরকারিটা আমি রান্না করে নিব। আর এটা খেতে কিন্তু সুস্বাদু অনেক বেশি হয়। আর বেশি পরিমাণে এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দেওয়ার পরে কিন্তু আমি ডিম দুটো নিয়েছি আর সেই দুটোকে আমি গুলিয়ে এই যে তেলের ভিতরে দিয়ে দিলাম ভাজার জন্য। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ডিমটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টিয়ে দিয়ে ডিমটাকে আমি তারপরে পিস পিস করে কেটে নেব। আর ডিমটাকে একটু লালচে করে ভাজতে হবে, তাহলে এই ডিমের ভিতর থেকে অন্যরকম একটি ফ্লেভার বা সেন্ট বেরোবে। খেতেও কিন্তু সেই স্বাদ হবে। আর ডিম ভাজা হয়ে গেলে এই লাউ তরকারির ভিতরে আমি যে মশলাটা দিব, সেই মশলাটা হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা আর জিরা। পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতাকে আমি সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নেব নেড়ে চেড়ে। ব্রাউন কালার যখন ভাজা হয়ে যাবে তখন একটুখানি জিরে দেব। এই যে জিরে দিয়ে কিন্তু নাড়াচাড়া দিলে জিরাটাও ভাজা হয়ে যাবে। আর এই যে লাউ তরকারি আমি এই কড়ার ভিতরে উঠিয়ে দিছি আবার, কারণ যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আর ডিমটাও দিয়ে দিলাম। লাউ তরকারি বেশি সেদ্ধ করতে নেই, যার কারণে আমি ঘুটে কিন্তু এই লাউ তরকারির ভিতরে ডিম মিক্সড করে দিয়েছি। আর অল্প সেদ্ধ করে লাউ রান্না করলে বেশি স্বাদ হয়। আর আমার যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু এই যে লাস্টে দিয়ে দিলাম। তরকারি রান্না কিন্তু আমার শেষ। মাশাআল্লাহ, দেখতেই পারছেন যে কালারটা কত সুন্দর। একটু লবণ কম হয়েছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর রান্না কিন্তু আমার শেষ হয়ে গেছে। লাউ তরকারি অনেক বেশি রান্না করতে নেই। কালারটা দেখছেন কত, মাশাআল্লাহ, অনেক সুন্দর।